হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সকালবেলা গুড মর্নিং বললাম না, কারণ এই ভিডিওটা হচ্ছে আমার আগের দিন বিকালবেলার। পরদিন সকালবেলা আমি কুমড়ো শাক রান্না করবো, তাই সকালে উঠে শাক কেটে বেছে ধুয়ে রান্না করতে আমার অনেকটা টাইম লাগবে, আর বাবাই ছোটোকে নিয়ে পারা যাবে না, যার জন্য তোমার দাদা ভাই বললো যে তাইলে আগের দিন বিকালবেলা কুমড়ো শাকগুলো কেটে রাখো। তাই এই যে দেখো কুমড়ো শাকগুলো কাটছে আর কি। আমরা মানে আগে একটু শাক খাওয়ার জন্য মানে পরানটা এত খারাপ লাগতো, মনে হতো যেন একটু মানে যদি একটু শাক পেতাম না তাহলে কটা তৃপ্তি করে কটা ভাত খেতে পারতাম, মানে এরকম লাগতো। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। তাই এখন আমরা অনেক শাক লাগিয়েছি, সেটা তো তোমরা কম বেশি আমাদের ভিডিওতে দেখতেই পাও, দেখতে পাচ্ছ আর কি, যারা আমাদের আমাদের ভিডিওটা দেখছো। আর এই যে দেখো এদিকে আমি সিম গাছ লাগিয়েছি, আর এদিকে কুমড়ো গাছে না ছোট ছোট কুমড়ো হয়েছে, বেশ কয়েকটা কুমড়ো হয়েছে, কিন্তু কি হচ্ছে বলো তো, কুমড়োগুলো না মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে বুঝতে পারছি না আর কি। দেখছি গাছে কোনো পোকামাকড় নাই, কিন্তু কেন যে কুমড়োগুলো মরে যাচ্ছে তাই বুঝতে পারছি না। আর এদিকে নিচে পুঁই শাক হয়েছে, ওদিকে ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে, আর যেখানে না একটা কুমড়ো আছে, আমি তোমাদের জাস্ট দেখো দেখাচ্ছি। এই কুমড়োটা মানে কি বলবো, আমি যে সারাদিনে কতবার এই পাতাটা সরিয়ে সরিয়ে কুমড়োটা দেখি। তোমাদের হয়তো দেখতে ভালো লাগে না, কিন্তু আমার না মানে নিজের দেখতেও যতটা বেশি ভালো লাগে, আবার কাউকে দেখাতেও ততটাই বেশি ভালো লাগে, এতটাই ভালো লাগে। আর এদিকে দেখো এই যে উপরে দেখো আরো দেখতে পাচ্ছ আরো বেশ কয়েকটা কুমড়ো হয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, গুড মর্নিং। এখন হচ্ছে পরদিন সকাল থেকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার যে সকালে যে কাজ যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করে এখানে চলে আসলাম। এখানে আমি রান্না করছিলাম। সকালে আমাদের চা খাওয়াটা হয়ে গেছে, তারপর থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এই যে বাবা এখানে ওর বাবাকে দেখো আদর করছে, এদিক ওদিক হাঁক করছে ওর বাবাকে। আর বাবা বলছে আমাকে হাঁক করো, ওকে হাঁক করছে, ওকে পাপি দিচ্ছে। মানে ও সকাল সকাল উঠে ওর বাবাকে আদর শুরু করেছে। কোন মতলবে আদর করছে? ও বলছি, ওর বাবা বলছে যে তোমার আজকে চুলটা বড় হয়েছে, তোমাকে মোটর সাইকেলে নিয়ে যাবো চুল কাটাতে। আর ও মোটর সাইকেলের নাম শুনলে তো আর কি আর বলবো, কিছুই বলার নেই। তাই ও মানে মানে এতটা আনন্দ পেয়েছে যে যার জন্য ওর বাবাকেও আদর করছে। আর এদিকে দেখো আমি কুমড়ো শাকটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি আলু দিয়ে আর হচ্ছে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো শাকটা বসিয়ে দিয়েছি। আজকে আর রসুন দিইনি, তখন গতকালকে একাদশী ছিল তো, যার জন্য আর কি আমি আর দিইনি, মানে হচ্ছে ওটা হচ্ছে তোমার রসুন দিইনি। আর এই যে একটা দেখো গোটা একটা কুমড়ো দিয়েছি, আর ওই কুমড়োটা আমি জানি কুমড়োটা বড় হবে না, যার জন্য কুমড়োটা আমি আগের থেকেই কেটে নিয়েছি। আমি খাবো, তোমার দাদাভাই বললো খাবে না, তাই আমি বললাম ঠিক আছে তোমার খেতে হবে না, আমি খাবো। আর এদিকে বাবার দুধটাও জাল হয়ে গেছে, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তারপরে আবার তোমার দাদাভাই বললো যে তাহলে কয়েকটা চাল কুমড়োর পাতা কেটে একটু বড়া করো। চাল কুমড়োর পাতাগুলো নিয়ে আমি একটু ভাবলাম যে প্রতিদিন তো গোটা পাতা দিয়ে পাতা ভাজ করে বড়া করি, তাহলে আজকে একটু পাতাটা কুচিয়ে বড়া করি। তো যখনই দেখো পাতাটা আর কি বটি দিয়ে কুচাতে যাচ্ছিলাম, অমনি সাথে মানে একবারে কি বলবো, অনেকটা কেটে গেছে আমার এই হাতটা, প্রচুর রক্ত বেরোচ্ছিলো। আর এই হাত দিয়ে আমি কোনো কাজই করতে পারছিলাম না। আর এই যে আমাকে ব্যান্ডেজ করে দিয়েছে, তাই বাবাইও বললো ওকেও দিতে হবে, তাই ওকে একটু ওই ওটাকে কি বলে, যে ওই কি আঠা মতো কি কস্টেপ না কি যেন একটা বলে, তাই আর কি ওটাও একটু ওকে লাগিয়ে দিল। আর এখানে আমি আর কি ওই বড়াটা করতে হলে তো আমার ওই বেসন, তারপরে কাঁচা লঙ্কা এগুলো সব মাখাতে হবে, কিন্তু আমি হাত দিয়ে মাখাতে পারছিলাম না। তাই আর কি তোমাদের দাদা ভাই বললো যে তাহলে দাও, ওটা আমি করে দিচ্ছি। তাই ও আর কি চাল কুমড়ো পাতার যে বড়াগুলো হয় তাই আর কি ওই করছিল, ওই মেখে আর কি ওই বড়াগুলো করবে। বড়াগুলো খেতে আর কি খুবই টেস্টি হয়েছিল। অন্যদিন তো আমরা পাতাটা মানে গোটা পাতা দিয়ে বেসনে এপিঠ ওপিঠ মাখিয়ে তেলের ভিতর ভেজে খাই, কিন্তু আজকে আর কি পাতাটা একটু কুচিয়ে তার ভিতর কালো জিরে, কাঁচা লঙ্কা, লবণ হলুদ দিয়ে আর কি বড়াটা করছিল। আর এই যেখানে দেখো কি আর বলবো, মানে এমনিতে মানে বুঝতেই পারো মানে কেমন সংসার আমাদের আর কি।
টানা টানা স্টার সংসার, তার ভিতরে এই দেখো মানে আমাদের মোটর সাইকেলটা রাখা ছিল, তার পাশে আরেকজনে এসে আরেকটা আর কি গাড়ি ঢুকাতে গেছে, অমনি সাথে একবারে কি বলে এটাকে চাপা দিয়ে আমাদের মোটর সাইকেলের যে হেডলাইটের উপরে যে এটা থাকে, এই যে গ্লাস মতো আর কি থাকে, ওটা পুরো ফেটে দিয়ে মানে ফাটিয়ে দিয়েছে, অনেকটাই ফাটিয়ে দিয়েছে। তাই কি তোমাদের দা ভাই একটু ফেবিকুইক নিয়ে তাই ওটা একটু জুড়ে দিচ্ছিলো, যে ওটা যদি না জুড়ে দিই তাহলে ওইখান থেকে আরও বেশি ফেটে যাবে। তাই করে কি এপার মানে এপিট ওপিট দিয়ে একটু জুড়ে দিচ্ছিলো। আরে যে বাবাকে বললো যে তোকে চুল কাটতে নিয়ে যাবো, তাই আর কি ওকে চুলটা আর কি কাটানোর প্রয়োজন। দেখো চুলগুলো বেশ বড় হয়ে গেছে, আর চুলের ভিতর একদম হাওয়া ঢোকে না, প্রচুর চুল ওর মাথায়, একদম হাওয়া ঢোকে না, যার জন্য মাথার 2 হাত দিয়ে সবসময় শুধু মাথা চুলকায়, মাথা ঘেমে যাচ্ছে, আর মাথার ভিতরে প্রচুর ঘামাচি হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় গিয়েছিল ঠিকই, কিন্তু যে 2টা আর কি যে চুল কাটার যে সেলুনগুলো থাকে মানে থাকে, দুটোই বন্ধ ছিল, একটাও খোলা ছিল না, ওদিনে চুলটা কাটাতে পারেনি। তো গিয়েছিল, আর ওর একটু ভালো লাগছিল যে ও একটু ঘুরতে ঘুরতে পারছে আর কি, ঘুরতে বেরিয়ে গেল ওর বাবার সাথে, কিন্তু চুলটা আর কাটা হয়নি। তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরে সকালবেলা তো ওইটাই খেয়ে নিয়েছিলাম, আর দুপুরে যে সেই যে একটু কুমড়ো শাক ছিল, তার সাথে একটা আর কি 2টো ডিম ভেজে নিয়ে আর একটু পাঁপড় ভাজা দিয়ে এটাই আর কি আমরা দুপুরে খেয়ে নেব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথেই থাকো। তো দেখো সারাদিন কাজকর্ম শেষে ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা একটু মানে বাইরে বেরোই, একটু হাঁটাহাঁটি করবো। অমনি দেখলাম যে জল চলে এসেছে, আমি বললাম যে আমি জল ভরতে পারবো না, কিন্তু পরক্ষণে আবার দেখলাম যে জলটা যদি না ভরি তো আবার কবে জল আসবে কি না আসবে। তাই আর কি তোমাদের দা ভাই আমরা দুজনে মিলে জলটা ভরে তারপরে আজকে আবার পুঁই শাক মানে সামনে মানে হ্যাঁ আগামীকালকে আবার পুঁই শাক করবো, যার জন্য পুঁই শাকটা আমি ধুয়ে রেখেছিলাম। আর এই যেখানে রাত্রে করলাম, রাত্রে ভেবেছিলাম একটু পাস্তা করব, কিন্তু দেখলাম যে কটা আলু আছে ওই কটা আলু দিয়ে যদি পাস্তা করি আরও 2টো দিন চালাতে হবে, কিন্তু আমি পারবো না, যার জন্য একটু ডাল ছিল, ডালের তরকা করলাম আর গরম গরম রুটি করে নিলাম। এই হবে আজকে রাতের খাবার। একটু হিসাব করে যদি সংসারটা না চালাই বলো, তাহলে সংসারটা তো আমারই, আমি যদি একটু হিসাব করে না চালাই। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে অবশ্যই তোমাদের জানা আছে, আর একটা লাইক করতে হবে, তারপর একটা কমেন্ট করতে হবে, আর সবশেষে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিতে হবে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।